মাধ্যমের বিষয়গুলো সম্পর্কে আপনাকে আমি জিজ্ঞেস করব যে এই যে একটা মাধ্যম, এই মাধ্যমে আপনি মানুষকে সৎ পথে আসার উপদেশ স্বরূপ কিছু বলেন তো, যা পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রহমানের। হ্যাঁ, আল্লাহ। এটা একটা মাধ্যম। হ্যাঁ, মাধ্যম। আপনি বলেন, আপনার মন হিত করে বলেন যে তোমরা নামাজ পড়ো, ভালো হ্যাঁ, পথে হ্যাঁ, আসো, হ্যাঁ, ভালো ভালো কাজ করো। নামাজ পড়ে, সবাই যাতে নামাজ পড়ে ভালো পথে আসে, সৎ পথে থাকে। মানুষ কাউকে দেখে, মানুষকে দেখে ভয় করা না, কিন্তু হ্যাঁ, আল্লাহকে দেখে ভয় করা লাগে। এটাই হলো আসল এটাই কথা। হচ্ছে আসল কথা। হ্যাঁ, আমরা মাঝে মাঝে মানুষকে দেখে ভয় করি, কিন্তু মানুষকে দেখে ভয় করলে চলবে না। আল্লাহ হচ্ছে জীবন মরণ বাঁচার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ। আল্লাহ আল্লাহ যদি মারতেও পারে, বাঁচাতেও পারে। হ্যাঁ, এই আল্লাহর উপরে ভরসা করা লাগবে। হুম। এটা মানুষ হলো মেন দেখে জিনিস। মেন জিনিস, মানুষকে দেখে ভয় করলে হবে না, আল্লাহকে দেখে ভয় করা লাগবে। আল্লাহ এটাই বাদ হচ্ছে দিয়ে সবচেয়ে, মানুষের উপরে ভরসা করেছেন তো সেটা শিরিক হয়ে গেছে। সেটা শিরক হয়ে যাবে। সেটা আপনার তো তাহলে আল্লাহ দেখে ভয় করা হলো না। তাই তো। হ্যাঁ। কাজেই কাজেই সৎ পথে আসা, আসার সৎ জন্যে কাজ করার সবাইকে জন্য। বলি যে সবাই সৎ পথে আসুক, সবাই ভালোভাবে চলুক, আল্লাহর কাছে চায়। আল্লাহ যদি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবি, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ দিবি, আল্লাহ বলছেই তো। এটা একটা অগাধ বিশ্বাস। হ্যাঁ, গাছ বিশ্বাস। আল্লাহ তো বলছে যে আমার কাছে বহুত আছে ভান্ডার, আপনারা আসেন আমার কাছ থেকে চান, আমরা আমি দিব, সবাইকে দিব। আল্লাহর কাছে ভান্ডার খোলা আছে, কিন্তু আমাদের চাওয়া লাগবে সেইভাবে তাও আল্লাহর কাছে। না চাইলে তো আমরা পাবো না। তাই তো। হ্যাঁ, সবাই চায়, আমি আশা রাখি যে সবাই চায় আল্লাহর কাছে, আল্লাহর পথে আসুক, ইসলাম এ দেশে ইসলাম কায়েম হোক, বা এটাই বিশ্বাস, আমি এটাই চাই যে আল্লাহ এই দেশ থেকে কবুল করে নিক, আল্লাহ বিশ্বাস, এটাই আমি চাই। তা আবার যদি একটু গভীর এই প্রশ্নটা করি যে এ, বর্তমানে যে দেশে পরিস্থিতি, হুম। তাতে যদি আল্লাহর আইন কায়েম হ্যাঁ, আল্লাহর আইন আসলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হতো বা সবচেয়ে ভালো হয়। সেটারই পক্ষপাতী সেটা আমি সেটাই পক্ষপাতী। এবং হ্যাঁ। কঠোরভাবে আপনি হ্যাঁ, আমি এটাই চাই যে, সৎ লোকে কিন্তু দেশ শাসন সৎ করতে। লোক দেশে শাসন করলে আপনি ভালো হবে। সৎ লোক তো আপনার জামাতে ইসলাম তো অন্য কিছু করবি না। এই মানুষ বলে যে জামাতে ইসলাম মারে ধারে, এই আমার বয়স হয়েছে, কিন্তু আমি এটা দেখিনি কাউকে বিনা অপরাধে বা বিনা কিছুতে জামাতে ইসলাম ভাই এসে মারধরও করেনি, কিছু না। হয়তো ভালো, হয়তো যদি শাসন করে হয়তো ভালো কথা বলবি যে আপনি সৎ পথে চলেন, বা মেয়েদের বলবি যে বোরকা পরেন বা এটা পরেন, ইসলামের পথে থাকেন, এটাই তো বলবি। এটা তো তাছাড়া দোষের আমার কিছু আমার নেই। এটাই তো দোষের কিছু নেই। এটাই আমার অগাধ বিশ্বাস যে এবার আসুক। আমরা চাই যে জনগণ সবাই মিলে জামাতে ইসলাম করতে, জামাতে ইসলাম ক্ষমতা আসুক। আমরা এটাই চাই। আমি বলি, সরাসরি বলি, সবাইকে বলি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি যে আমার দর্শককে এভাবে হুম, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এবং হুম, সৎ খুব ভালো উপদেশমূলক কথাবার্তা বলেছেন, এর জন্য আমি খুব সন্তুষ্ট হলাম। হুম, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার সুস্থ রাখুন হুম। এবং আমার এই চ্যানেলে আপনি সাক্ষাৎকার দিলেন, এই জন্য আমি আন্তরিকভাবে সন্তুষ্ট। হ্যাঁ, আপনাকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ।